আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু শাকের সাথে আমরা পরিচয় করিয়ে দিব। তো আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি লাউ শাক, তারপরে থানকুনি, বোল ডাঁটা, গুলসেচি, তারপরে তেলাকুইস, তারপরে লম্বা ছেঁচি শাক, কচু শাক, পুঁই শাক এবং গোল সেচি শাক। এটা তো প্রিয় দর্শক, আমরা এই শাকগুলো একসাথে করে অর্থাৎ মিক্সড করে আজকে আমরা শাক রান্না করব। কারো কাছে আনকমন, কারো কাছে কমন, বিশেষ করে যারা গ্রামগঞ্জে আমরা বসবাস করি তাদের জন্য কমন একটি রেসিপি, কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের জন্য এটি আনকমনও বটে। প্রিয় দর্শক, এগুলো একসাথে রান্না করে খেলে সব শাকের পুষ্টি একসাথে পাওয়া যায়, এই জন্য আজকে আমাদের ভিন্ন এই আয়োজন। প্রিয় দর্শক, তো চলুন কিভাবে আজকে আমরা মিক্সড ভেজিটেবল অর্থাৎ পাঁচ মিশালি শাক আমরা কিভাবে রান্না করি তা দেখা যাক। তো প্রিয় দর্শক, এই শাকগুলো একত্রে আজকে আমরা রান্না করতে যাব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই রান্নাটা করি। আসুন আমরা কড়াইতে এখন শাকগুলোকে দিয়ে দিব, মিক্সড ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এখন এই শাকগুলোকে আমরা আগে একটু উনিয়ে নিব। প্রিয় দর্শক, আমরা এখন একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। লবণগুলি একটু ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্স করে দিচ্ছি লবণগুলো এবং আমরা এটাকে এখন ঢেকে দেব। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে দিয়ে দেব কিছু পেঁয়াজের কুচি, মরিচের কুচি, মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ লম্বা করে ফালি করে কেটেছি সেগুলোকে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ থেতো করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম। আদা ভাঙ্গা করে নিয়েছি সেগুলোকে এখন দিয়ে দিলাম। আমার গাছের পেয়ারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ভালো মতো দেখানো যাচ্ছে না, প্রচণ্ড বাতাস হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার গাছের পেয়ারাগুলো। আল্লাহ তাআলা অনেক পেয়ারা দিয়েছে, গাছ ভরা পেয়ারা। বাতাসের কারণে একটু ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে। দর্শক, শাকটা প্রায় হয়ে এসেছে। আমরা শাকগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি, থেতো করে দিচ্ছি। তারপর আমরা এগুলোকে নামিয়ে একটা বাগার দিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা থেতো করে দিচ্ছি। যত থেতো করা যাবে শাকের তত স্বাদটা উঠে আসবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সব মিক্স করে দিলে, যেহেতু এটা মিক্স ভেজিটেবল, মিক্স শাক, রকমারি শাক, সেই জন্য আমরা এগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এভাবে মিক্স করে দিলে অত্যন্ত সুস্বাদু হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে শাকে একটা বাগার দিয়ে দিব। এখন আমরা শাকগুলোকে নামিয়ে নিব। আমরা বাগারের জন্য প্যানের ভিতরে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আমরা দিয়েছি ভোজ্য তেল, সয়াবিন। এখন আমরা দিয়ে দিব শুকনো মরিচ, দুটো শুকনো মরিচ টুকরো করে কেটে নিয়েছি, এখন তা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হতে পারে। আমরা বাইরে চুলায় রান্না করছি, এই জন্য সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, মরিচটা একটু কালো করে ভেজে নিলে খুব টেস্টফুল হয়, গ্রান হয়, এই জন্য আমরা
মরিচটাকে একটু কালো করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন কুচি এবং দিয়ে দিব পেঁয়াজের কুচি। এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের বাহিরের চুলোয়, মাটির চুলোয় রান্না বান্না। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কুচি এবং মরিচ কুচিকে এবং রসুন কুচিকে। প্রিয় দর্শক, পেঁয়াজটা বাদামি কালার, গোল্ডেন বাদামি কালার এসে গেছে। তো আমরা এখন দিয়ে দিব সেই শাকগুলো, রকমারি শাকগুলো দিয়ে ভালো করে একটা বাগার দিয়ে নিব। খুবই একটা সুঘ্রাণ ছুটছে। প্রিয় দর্শক, আপনারা এভাবে রান্না বান্না করে খাবেন। প্রিয় দর্শক, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সমস্ত রান্নাবান্নাগুলো পর্যায়ক্রমে দেখে নেবেন। প্রিয় দর্শক, তো আসুন আজকের শাকগুলোকে আমরা পরিবেশন করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালাল রান্নাবান্না। তো প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের মিক্সড ভেজিটেবল বা রকমারি শাকের রান্না। তো প্রিয় দর্শক, যেমন দেখছেন তার থেকেও বেশি মজাদার হয়েছে এই শাকটি। তো প্রিয় দর্শক, এভাবে যদি আপনারা বাড়িতে রান্না করে খান অত্যন্ত মজা পাবেন। দেখতে যেমন, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। প্রিয় দর্শক, এভাবে বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন রকমারি শাক রান্না করে, অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু। তো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন আশা করছি। তো প্রিয় দর্শক, নেক্সটে আবার আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব হালাল রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।